আজকে আমরা দ্বন্দ্ববিধি নিয়ে খুব সহজে সম্পূর্ণ দ্বন্দ্ববিধিটাকে কিভাবে ছোট্ট একটা ফর্মে আমরা ধারণা নিব সেটার একটা ছোট্ট একটা ভিউ আপনাদের সামনে শেয়ার করবো। এখন আপনারা দেখেন দ্বন্দ্ববিধিতে আমরা কি জানি 511টি ধারা আছে, 23টি অধ্যায় আছে, এটি কিন্তু সবাই মোটামুটি মুখস্থ করে ফেলে। এখন কোথায় কি আছে, আমরা কোথা থেকে পড়াটা শুরু করব এইটা দেখার জন্য আমরা সম্পূর্ণ দ্বন্দ্ববিধিকে আগে কি করব, 4টি ভাগে ভাগ করব। দ্বন্দ্ববিধি মানেই হচ্ছে এখানে কি আছে, অপরাধ সম্পর্কে বর্ণনা করা আছে, সেটা শাস্তি সম্পর্কে বলা আছে। কোন অপরাধ সম্পর্কে আমরা একটু দেখি। শুরুতে আমরা করব কি 1 থেকে 5ম অধ্যায় পর্যন্ত, এটি হচ্ছে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে। বেসিক মানে কি, ধরে নিন রান্নার উপকরণ কি কি লাগবে সেই সম্পর্কে আলোচনা, এটা হচ্ছে বেসিক পয়েন্ট 1 থেকে 5ম অধ্যায় পর্যন্ত। আবার 6ষ্ঠ থেকে শুরু করে 15তম অধ্যায় পর্যন্ত এখানে বিভিন্ন অপরাধ সম্পর্কে আলোচনা করা আছে। 6 থেকে শুরু করে 15তম অধ্যায় পর্যন্ত। 16তম অধ্যায়ে এইখানে পাবেন মানবদেহ সংক্রান্ত অপরাধগুলো বর্ণনা করা আছে। 17তে আছে কি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। এরপরে সর্বশেষ যেটি 18 থেকে 23 অধ্যায় পর্যন্ত আছে অন্যান্য অপরাধ। অপরাধের শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছেন? খুব ছোট করে এটি। এবার আসেন শুরু করব কোথায় থেকে। আপনারা যদি বেসিক থেকে কেউ শুরু করতে চান তাহলে 1 থেকে 5 অধ্যায় পড়বেন, যে আমি আগে বেসিক থেকে তারপরে শুরু করব। আর যদি কেউ মনে করেন না আমার অপরাধ জানতে হবে আগে, তাহলে এখানে দুটো কথা আছে যে কোথা থেকে অপরাধ শুরু করব। কেউ যদি মনে করেন না আগে আমি সম্পত্তি সংক্রান্ত অপরাধ থেকে শুরু করবো, তাহলে 17 নম্বর অধ্যায়টা আগে পড়বেন। কেউ যদি মনে করেন না মানবদেহ সংক্রান্ত অপরাধগুলো করবো, তাহলে 16তম অধ্যায়টা আগে পড়বেন। এখন দ্বন্দ্ববিধিতে অপরাধ সম্পর্কিত ধারাটা কোনটা? অপরাধ সম্পর্কিত ধারায় হচ্ছে 40। ধারা 40টা এতটা ইম্পর্টেন্ট, ধারা 40টাকে বলা হয় দ্বন্দ্ববিধির ব্যাকবোন। দ্বন্দ্ববিধির ব্যাকবোন হচ্ছে ধারা 40। কেন ধারা 40? ধারা 40-এ কি কোনো অপরাধের সংজ্ঞা দেওয়া আছে? না। ধারা 40-এ কি আছে তাহলে? ধারা 40-এ আছে সমস্ত দ্বন্দ্ববিধিকে কিভাবে পড়বেন সেটার একটা গাইডলাইন দেওয়া আছে ধারা 40-এ। ধারা 40-এ কতগুলা ধারার কথা উল্লেখ করা আছে? প্রায় 74টা ধারার কথা উল্লেখ করা আছে ধারা 40-এ। সেটা কি? অধ্যায় 4, 5 এছাড়াও আরো প্রায় 42টা ধারা উল্লেখ করা আছে। সর্বমোট হচ্ছে 74টা ধারা উল্লেখ করা আছে আমার ধারা 40-এ। সুতরাং ধারা 40 যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে এতক্ষণ আমরা যে শ্রেণী বিভাগটা দেখলাম, যে আমরা অধ্যায়গুলোকে কিভাবে ভাগ করে আয়ত্ত করব, সেটি সম্পর্কে একদম পূর্ণাঙ্গ ধারণা আসবে। আমরা করব কি, এখন এই যে কয়েকটি ভাগে আমরা ভাগ করলাম, এগুলোকে এবার আমরা গল্পের আকারে উপস্থাপন করব। দ্বন্দ্ববিধিটাকে নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আপনারা ঠিক যেভাবে জানতে চান, বুঝতে চান, যেভাবে বোঝেন, ঠিক সেই আলোকে আমরা কিন্তু আমাদের সেশনগুলো পরিচালনা করব। তো চলুন আমরা শুরু করি এবার ধারা 40 থেকে। ধারা 40-এ আসলে কি বলতেছে, এখানে কি আছে, আমরা ধারা 40টাকে থেকে শুরু করব। ধারা 40